এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 ইতিহাসের পেজ নম্বর 251 এর 2 নম্বরের প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের সমস্ত সেটের শর্ট প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা প্রথমে পেজ নম্বর 251 পৃষ্ঠায় ইতিহাসে যে 2 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে অর্থাৎ 3.1 নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। তোমরা ঠিক উত্তরটা এভাবেই লিখবে যে সমাজে যারা তথাকথিত অন্তজ ও দলিত নামে পরিচিত সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু। যুগ যুগ ধরে চলে আসা এই সব মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণামে বিক্ষোভ বিদ্রোহ নিয়ে এক শ্রেণীর ঐতিহাসিকরা গবেষণা করেন। রঞ্জিত গুহ, গৌতম ভদ্র এই শ্রেণীর ঐতিহাসিক। ইতিহাস চর্চার এই নতুন ধারাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা। 3.2 ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী। ইতিহাসের তথ্য ও ছবি সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি হলো, 1 নম্বর লিখবে সকল সময়ে সকল বিষয়ে তথ্য ও চিত্র পাওয়া যায় না। আর 2 নম্বরে প্রশিক্ষণের অভাব বা আর্থিক কারণেও অনেকে ইন্টারনেট ব্যবহার করতে পারে না। আর 3 নম্বরে লিখবে কিছু নকল ও প্রতারণামূলক তথ্য ভাণ্ডার থাকে যা ব্যবহার করে ইতিহাস লেখা উচিত নয়। এরপর রয়েছে 3.3 ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী। ব্রিটিশ পার্লামেন্টে পাস হওয়া 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতের শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এই সনদ আইনে প্রথম ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেওয়া হয়। ভারতীয়দের শিক্ষার জন্য অর্থাৎ জনশিক্ষার দায়িত্ব কোম্পানির সরকারের একথা স্বীকৃত হয়। 3.4 গ্রাম বার্তা প্রকাশিকা কেন ব্যতিক্রমী ছিল। 19 শতকে গ্রাম বাংলার সমাজ জীবনের কথা জানার জন্য গ্রাম বার্তা প্রকাশিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। হরিনাথ মজুমদার ছিলেন এর প্রথম সম্পাদক। বিভিন্ন কারণে এই পত্রিকাটি ব্যতিক্রমী ছিল। 1 নম্বর কারণের মধ্যে লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা গ্রাম্য সমাজ জীবনের নানা চিত্র তুলে ধরে। এর আগে বিভিন্ন পত্র পত্রিকায় শহরের কথা থাকলেও গ্রামীণ সমাজের কথা সেভাবে পাওয়া যেত না, সেদিক থেকে এই পত্রিকাটি ছিল ব্যতিক্রমী। আর 2 নম্বরে লিখবে গ্রামের মানুষদের দুঃখ কষ্ট, নীলকর সাহেবদের অত্যাচার এই পত্রিকায় প্রকাশিত হতো। 3.5 রয়েছে র্যালে কমিশনের 2টি সুপারিশ লেখো। স্কুল শিক্ষার পর বিশ্ববিদ্যালয়ের প্রবেশের আগে 2 বছরের একটি অন্তর্বর্তী পাঠ্যক্রম চালু করা। আর 2 নম্বর হচ্ছে 3 বছরের স্নাতক শিক্ষাক্রম চালু করা। এছাড়া আবাসিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং ফলিত বিজ্ঞান ও উচ্চ কারিগরি শিক্ষার প্রবর্তন করা। 3.6 রয়েছে স্ত্রী শিক্ষা বিস্তারে বিদেশিরা কী ভূমিকা নিয়েছিল। নারী শিক্ষা বিস্তারে প্রথম উদ্যোগী হন খ্রিস্টান মিশনারিরা। ইংল্যান্ডের মিশনারিরা 1819 খ্রিস্টাব্দে ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠা করেন। এদেশীয় বালিকাদের শিক্ষাদান তাদের উদ্দেশ্য ছিল। তারা 6 বছরে 6টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়গুলিতে মোট ছাত্রের সংখ্যা ছিল প্রায় 160 জন। ইংল্যান্ডের ফরেন স্কুল সোসাইটি এদেশে নারী শিক্ষায় উদ্যোগী হন। তারা এই জন্য কলকাতা স্কুল সোসাইটির সহযোগিতা গ্রহণ করেন। তারা ইংল্যান্ডে চাঁদা তুলে মিস কুক নামে একজন শিক্ষিকাকে কলকাতায় পাঠায়। মিস কুকের চেষ্টায় 30টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর ছাত্রী সংখ্যা ছিল প্রায় 685 জন। 3.7 ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল। ঔপনিবেশিক অরণ্য আইন বলতে বোঝায় 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশ সরকার ভারত শাসনের দায়িত্ব নেয়ার পর চালু হওয়া অরণ্য আইনগুলিকে। এই আইনের উদ্দেশ্য ছিল 1 নম্বর লিখবে না ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্যে রেলের স্লিপার তৈরির জন্য কাঠ সংগ্রহ করা। আর 2 নম্বর ইউরোপে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জাহাজ নির্মাণের জন্য কাঠের যোগান সুনিশ্চিত করা। 3 নম্বর বনাঞ্চল থেকে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করা। 3.8 তিন কাঠিয়া প্রথা বলতে কি বোঝো। বিহারের চম্পারণে নীলকর সাহেবরা চাষিদের জমিতে বিঘা প্রতি অর্থাৎ 20 কাঠায় 1 বিঘা 3 কাঠা জমিতে নীল চাষ করতে বাধ্য করত। অর্থাৎ চাষিরা 20 কাঠা জমির মধ্যে 3 কাঠা জমিতে নীল উৎপাদন করতে বাধ্য হতো। শুধু উৎপাদন নয়, উৎপাদিত নীলকর সাহেবদের কাছে নির্দিষ্ট দামে বিক্রি করতে বাধ্য হতো। এই ব্যবস্থা 3 কাঠিয়া প্রথা নামে পরিচিত। 3.9
স্বামী বিবেকানন্দের নব্য বেদান্তবাদ কি? স্বামী বিবেকানন্দের ধর্মীয় দর্শনের একটি গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত পথ এবং শিবজ্ঞানে জীবসেবা। গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে। এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযজ্ঞে যুক্ত করতে হবে, ফলে এক নতুন ভারত গড়ে উঠবে। 3.10 ইলবার্ট বিল বিতর্ক কি? ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয়দের ইংরেজদের বিচার করার ক্ষমতা দেওয়া হলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং এই বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা মিলিত হয়ে তীব্র আন্দোলন শুরু করে। তারা কলকাতার হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন চালাতে থাকে। আন্দোলন বহু স্থানে হিংসাত্মক রূপ নেয়, ফলে লর্ড রিপন এই বিলটি নিয়ে নতুন করে ভাবতে থাকেন। 3.11 বঙ্গভাষা প্রকাশিকা সভার সীমাবদ্ধতাগুলি কী ছিল? 19 শতকে কলকাতা তথা বাংলা প্রেসিডেন্সিতে বিভিন্ন সভা সমিতি গড়ে ওঠে। ইংল্যান্ডের অনুকরণে এদেশে প্রথম যুগে যে সমস্ত রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তার মধ্যে অন্যতম ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভায় সীমাবদ্ধতাগুলি হল: 1 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভা রাজনৈতিক আদর্শ এবং সরকারি সুযোগ সুবিধা লাভের প্রচেষ্টা চালালেও দেশব্যাপী প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে পারেনি। আর 2 নম্বর লিখবে, এই সভা বেশি দিন তার অস্তিত্ব বজায় রাখতে ব্যর্থ হয়। 3.12 বঙ্কিমচন্দ্রের ভারতমাতা ও অবনীন্দ্রনাথের ভারতমাতার মধ্যে পার্থক্য কোথায়? ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধের উন্মেষে ও প্রসারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের ভারতমাতা ও অবনীন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ভারতমাতা চিত্রটি বিশেষ গুরুত্বপূর্ণ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসে পরাধীন ভারতমাতার লাঞ্ছিত রূপ তুলে ধরেছেন, কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা সম্পদে পরিপূর্ণ দেবী মূর্তি, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনকালে জাতীয়তাবাদের প্রতীকে পরিণত হয়েছিল। 3.13 রয়েছে রাধানাথ সিকদার কী কারণে স্মরণীয়? গণিতশাস্ত্র, বৈজ্ঞানিক ও হিমালয়ের এভারেস্ট শৃঙ্গের আবিষ্কারক হিসাবে রাধানাথ সিকদারের নাম চিরস্মরণীয়। ডিরোজিওর ভাবধারায় প্রভাবিত রাধানাথ সিকদার 1832 খ্রিস্টাব্দে ত্রিকোণমিতি ভিত্তিক জরিপ বিভাগে যোগ দেন। 1852 খ্রিস্টাব্দে তিনি পৃথিবীর সর্বোচ্চ শিখর এভারেস্ট আবিষ্কার করেন। এই বছরই তিনি কলকাতায় আবহাওয়া দপ্তরের সুপারিনটেন্ডেন্ট হন। সামাজিক ক্ষেত্রে বাল্যবিবাহ ও বহু বিবাহের বিরোধী ও বিধবা বিবাহে উৎসাহী ছিলেন তিনি। পরের প্রশ্ন রয়েছে 3.14 রবীন্দ্রনাথ ঠাকুর কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? রবীন্দ্রনাথ মনে করতেন মানুষের সঙ্গে শিক্ষার সমন্বয়ের জন্য পল্লীগ্রামের সঙ্গে শান্তিনিকেতনের ঘনিষ্ঠ যোগাযোগ হওয়া প্রয়োজন। এই উদ্দেশ্যে কবি গ্রামোন্নয়ন এবং কিশোর যুবকদের জন্য উন্নয়নমূলক কার্যাবলীর কেন্দ্র হিসাবে গড়ে তোলেন শ্রীনিকেতন। কৃষি ও পল্লী সংগঠন ভবন এবং শিল্পী ভবন এর অন্যতম অঙ্গ। 3.15 জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল? জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য হলো 1 নম্বর উদ্দেশ্যের মধ্যে লিখবে যে স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 2 বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করা। 3 বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। 4 শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক মনোভাব জাগিয়ে তোলা। 5 স্বদেশ মন্ত্রে দীক্ষিত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা। পরের প্রশ্ন রয়েছে 3.16 কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় তারকনাথ পালিতের ভূমিকা কী ছিল? 19 শতকের বাঙালি ব্যক্তিত্বদের মধ্যে তারকনাথ পালিত ছিলেন অন্যতম। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সহপাঠী সম্ভ্রান্ত বংশীয় তারকনাথ পালিত 1871 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফেরেন এবং আইন পেশায় নিযুক্ত হন। উচ্চতর বিজ্ঞান চর্চার সুবিধার্থে তিনি 15 লক্ষ টাকা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দান করেন। তার দানকৃত অর্থ এবং রাসবিহারী ঘোষের প্রদত্ত অর্থে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।